দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কয়েকটা সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেমন মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। প্রথমে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটু লিখি। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা এটাকে আরেকটু ভিন্নভাবে লিখতে পারি অর দিয়ে। যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক এবং সেই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয় বা উৎপাদক পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন প্রথম সংখ্যাটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেমন আমরা একটা সংখ্যা লিখছি 5। 5কে আমরা ভাগ দিতে চাইলে 1 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তাইলে আমরা কি 5 সংখ্যাটাকে আসলে 2 দিয়ে ভাগ দিতে পারি না? দিতে পারি, কিন্তু 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে পূর্ণ সংখ্যা না পেলে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা মৌলিক সংখ্যার কাজটা করতে পারবো না। অর্থাৎ পূর্ণ সংখ্যা পেতে হবে ভাগ দিয়ে। যেমন আমরা 10কে যদি 1 দিয়ে ভাগ দিলে 10 পাবো, 2 দিয়ে ভাগ দিলে 5 পাবো। তাহলে আমরা 10-এর মধ্যে 10কে 1 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, এছাড়া 2 এবং 5 দিয়েও ভাগ যায়। তাই 10 সংখ্যাটা হচ্ছে কি যৌগিক সংখ্যা হবে, আর 5 সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা। কারণ 5 সংখ্যাটাকে 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর 10 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 10কে 1 এবং 10 ছাড়াও কমপক্ষে আরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সেম ভাবে এই সংখ্যাটাতে আমরা বলছি যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে, যেমন এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 1 এবং সেই সংখ্যা, এই যে 1 এবং 5 সংখ্যাটি 7 হলে 1 গুণ 7, 1 এবং সেই সংখ্যা 7 ছাড়া আর কোনো গুণনীয় বা উৎপাদক পাওয়া যায় না। এখানে আর কোনো গুণনীয় বা উৎপাদক আমরা পাই নাই, তাই 5টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যাকে সংজ্ঞায়িত করতে পারি। এখন আমরা যৌগিক সংখ্যা সম্পর্কে একটু জানবো। যৌগিক সংখ্যা যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 1 এবং সেই সংখ্যাটি ছাড়াও কমপক্ষে আরো একটি গুণনীয় বা উৎপাদক থাকে, তাকে যৌগিক
সংখ্যা বলে। যেমন আমরা লিখতে পারি, যেমন 6 সমান 1 গুণ 6 2 গুণ 3, 9 সমান 1 গুণ 9 3 গুণ 3। এখানে আমরা যে 6 এবং 9 লিখছি এগুলো অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ এখানে আমরা দেখতেছি 6কে 1 এবং 6 ছাড়াও 2 বা 3 দিয়েও ভাগ করা যাবে, অর্থাৎ 1 এবং 6 ছাড়াও কমপক্ষে আরো 2টা গুণনীয়ক আছে, তাই 6 হচ্ছে যৌগিক সংখ্যা। এখানেও 9কে 1 এবং 6 ছাড়াও আরেকটা সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়, তাই অবশ্যই 9 সংখ্যাটাও যৌগিক সংখ্যা।